আমার মালিক ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, তুমি জানো না কোন দিন আমি মালাকুল মাউত আজরাইল তোমার দরজায় পাঠাবো। আমার আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, যখন আদেশ আসবে এক সেকেন্ড আগেও যাইতে পারবা না, একটা সেকেন্ড পরেও যাইতে পারবা না। যখন ওই আজরাইল আসবে তখনই তোমাকে ধরে নিয়ে যাবে। কথাটা কার? বলেন কথাটা কার? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক নেই? জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে বলেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আওয়াজ করে বলেন ঠিক কি নাম? আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন, নিশ্চয়ই যারা মুমিন, নিজেদেরকে যারা ইমানদার দাবি করে, তারা শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। মুমিন টাকার উপরে ভরসা করে না, মুমিন তার ব্যবসার উপরে ভরসা করে না। আপনার যত কাছের মানুষই হোক না কেন, একবার চাইবেন দেবে, দুইবার দিবে, তিনবার দিবে, চারবার আর আপনাকে দেবে না। বলেন ঠিক কিনা? আপনি যদি তার কাছে বারবার চান, সে বিরক্ত হবে। এক পর্যায়ে সে আপনার ফোন রিসিভ করবে না, সে আপনার সাথে কথা বলবে না, আপনারে দেখলে সে অন্য রাস্তা মাপবে। ঠিক কিনা? জোরে বলেন। বারবার যদি আপনি তারে ফোন দেন, সে ফোনটা দেখে কইব, দেখ কিছু একটা চাইব, এ কারণে ফোন দিছে। তার চোখ লজ্জা নাই, তার কমন সেন্সের ঘাটতি আছে। বারবার শুধু চায়, দেখলই চায়, দেখলই চায়। বারবার কি দেওয়ান যায়?
একবার দেওয়া যায়, দুইবার তিনবার দেওয়া যায়, বারবার দেওয়া যায় না। দুনিয়ার মানুষের স্বভাব বারবার যদি কোনো বান্দায় চায় তার প্রতি নারাজ হয়, তার প্রতি নাখুশ হয়। কিন্তু আমার আল্লাহর একটা স্বভাব, আমার আল্লাহ বলে বান্দা जो न मांगे उससे वो बेजार है। আল্লাহর স্বভাব হলো যে বান্দাটায় আল্লাহর কাছে না চায় আমার মালিক ওই বান্দার প্রতি নারাজ হয়। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর স্বভাব হলো আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। এ দুনিয়ার মানুষ নির্ধারিত একটা সময়ের পরে দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে যায়। নির্ধারিত একটা সময়ের পরে দুনিয়ার ব্যবসায়ী তার দোকান বন্ধ করে দেয়। নির্ধারিত একটা সময়ের পরে ওসি মহোদয় তার চেম্বার ছেড়ে বাড়িতে চলে যায়। নির্ধারিত একটা সময়ের পরে ডাক্তার সাহেব তার চেম্বার ছেড়ে বাড়িতে চলে যায়। নির্ধারিত একটা সময়ের পরে হসপিটালের জরুরি বিভাগ ছাড়া সব চিকিৎসা সেবা বন্ধ। আবার জরুরি বিভাগেও একজন ডাক্তার বসে রাখে, সে FCPS করা কোনো ডাক্তার না, কোনো মতে ট্রিটমেন্ট দিতারে, প্রাথমিক চিকিৎসা করতারে। এমন একজন ডাক্তার নির্ধারিত সময়ের পরে সেই জরুরি বিভাগে বসা থাকে। বলেন না বড় বড় FCPS করা ডাক্তাররা কি সারা রাত রোগী দেখে নাকি? কথা কয় না? আরে কথা বলেন না, দেখে নাকি? আবার জরুরি বিভাগের ডাক্তারও নির্ধারিত সময়ের পরে উনি ওনার রুমে ঘুমিয়ে যায়। হঠাৎ করে ইমার্জেন্সি কোনো রোগী গেলে ওই কর্তব্যরত যারা আছে ওই তারা ডাক্তারের ডাইকা তুইলা আনলে পরে প্রাথমিক চিকিৎসাটা দেয়। নির্ধারিত সময়ের পরে আপনি বাস স্ট্যান্ডে যাইয়া আর কোনো গাড়ি পাবেন না। নির্ধারিত সময়ের পরে মানুষ সব কিছু বন্ধ করে দেয়। কিন্তু আমার মালিক বলে বান্দা আমার আল্লাহর দরজায়, আমি আল্লাহর দরজায় কোনো সময় নিয়ে আসা লাগে না। আমি আল্লাহর দরজায় কোনো পেন্ডিং নাই, কোনো ওয়েটিং নাই। আমি আল্লাহর দরওয়াজায় কোনো সিরিয়াল নাই। আমার নাম্বার ভিজি পাবি না, ওয়েটিং পাবি না। রাত্রের 10টা বাজলে, রাত্রের 11টা বাজলে, 12টা, 1টা, 2টা, 3টা, আরে বান্দা যখনই আমি আল্লাহর কাছে তুই কল দিবি, ওয়েটিং নাই, পেন্ডিং নাই, সাথে 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 তুই ডাক দিতে দেরি। উদুনি আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি আমি আল্লাহ লাব্বাইক বলে হাজিরা দিতে দেরি করি না। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মালিক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর শান হলো আমার আল্লাহ পাক ঘুমান না, আমার আল্লাহ জিমায়ও না। দুনিয়ার কোনো মানুষ 24 ঘন্টা না ঘুমিয়ে থাকতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন বেকায়দায় পরে যদি 24 ঘন্টা সজাগ থাকে তে সুস্থ থাকবে না। একটা সময় সে বড় ধরনের রোগী হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দা আমি কেন ঘুমাই না জানো? আমি যদি ঘুমাইয়া যাই রে, রাত্রের 4টা বাজে তুই বাস স্ট্যান্ডের গাড়ি পাবি না। ডাক্তারের দরওয়াজা তোর জন্য বন্ধ, অফিস আদালতের কামরাগুলো তোর জন্য বন্ধ। তুই যদি বিপদে পড়ে যাস, রাত্রের 4টায় যদি আমি আল্লাহরে ডাক দেস, আমি যদি ঘুমাইয়া থাকি, কে রে বান্দা তোর বিপদে তোর পাশে দাঁড়াবে? এই কারণে আমি আল্লাহ পাকের একটা গুণ হলো আমি ঘুমাইও না, আমি জিমাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ভরসা হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? মুমিন ভরসা করে কার উপরে?
কারু ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর রাজার রাজা বাদশাহ যিনি গোলাম হো তুই সেই খোদার গোলাম হো তুই সেই খোদার ওরে বড় লোকের দুয়ারে তুই বৃথায় হাতে পাতিস নি আর বৃথায় হাতে পাতিস নি আর তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন যায় রে চলে তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন যায় রে চলে সেদিন থাকলে খোদায় তাহার রহম থাকলে খোদায় তাহার রহম পড়বে রে তোর মাথার উপর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর রাজার রাজা বাদশাহ যিনি গোলাম হো তুই সেই খোদার গোলাম হো তুই সেই খোদার ওরে বড় লোকের দুয়ারে তুই বৃথায় হাতে পাতিস নি আর বৃথায় হাতে পাতিস নি আর তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন যায় রে চলে তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন যায় রে চলে সেদিন থাকলে খোদায় তাহার রহম থাকলে খোদায় তাহার রহম পড়বে রে তোর মাথার উপর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর ভরসা হবে কার উপরে আওয়াজ দিয়ে বলেন কার উপরে আর জোরে বলেন কার উপরে ডাকবো তো কারে ডাকবো ইবাদত করব কার জন্য সেজদা দিব কাকে নামাজ পড়ব কার জন্য জিকির করব কার জন্য ইয়া খাজা জিকির বলা যাবে ইয়া বাবা বলে ডাকা যাবে ইয়া খাজা জিকির চলবে না ইয়া বাবা জিকির চলবে না ইয়া আল্লাহ 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 বলে জিকির করা লাগবে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আমার আল্লাহ পাক বলেন বান্দা ইবাদত করো তোমার রবের ইবাদত করো তোমরা তোমাদের প্রভু আল্লাহর তাহলে আমরা সবাই বুঝলাম ইবাদত করব আল্লাহর বলেন কার জোরে বলেন কার ইবাদত করব আল্লাহর কিন্তু ইবাদত কতক্ষণ করব ইবাদত কি বছরে একবার মাহফিল দিলে হয়ে যায় কথা কয় না বছরে একবার মাহফিল দিলে ইবাদত হয় অথবা মাসে একবার
খিচুড়ি দিয়ে একটা জিকিরের মাহফিল দিলে ইবাদত হয়? ইসলামী মাহফিল একটা মাসে দিলে হয়ে যায়? সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লে ইবাদত হয়? ইবাদত কতক্ষণ? ইবাদত কতক্ষণ? এটা কোনো মোল্লার কাছ থেকে কথাটা নেওয়ার দরকার নাই, কোন পীরের জবান থেকে কথাটা নেওয়ার দরকার নাই। কুমিল্লার মুসলমান, আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, হুজুর নিয়া দল আছে, মোল্লা নিয়া দল আছে, বক্তা নিয়া দল আছে, পীর নিয়া দল আছে, কি নিয়া দল নাই? আল্লাহ নিয়া যেহেতু দল নাই, তাইলে আমার আল্লাহর কাছ থেকেই আমরা নিমু। ইবাদত কতক্ষণ করা লাগে? পীরের দরবারে একটা গরু ফাড়াইয়া দিলেন, ফিরে বলবো যে আমি তোর বার নিয়ে গেলাম, টেনশন করিস না, কাম হইতো না। আমার আল্লাহ কি কয় সেটা দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন কতক্ষণ ইবাদত করব। ইবাদত বছরে একবার করলে ইবাদতের হক আদায় হয়ে যায় না। ইবাদত মাসে একবার মাহফিলের আয়োজন করলে ইবাদতের হক আদায় হয় না। ইবাদত সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করলে ইবাদতের হক আদায় হয় না। ইবাদত করব কতক্ষণ? আমার আল্লাহ বলে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত তোমরা সবাই তোমাদের মালিক আল্লাহর ইবাদত করো। এখন কথা হইল ইয়াকিন কিতা? ইয়াকিন কাহাকে বলে? ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। বলেন ইয়াকিন শব্দের অর্থ কি? কথা কন না ভাই, সবাই কথা কন। মেহনত কি আপনারা বেশি হয়েছেন না আমি? তাহলে আপনারা রাগ হয়েছেন নাকি? কথা কন না, খালি মোবাইল ধরলে হইতো না, কথা কই দেব। ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু। বলেন ইয়াকিন অর্থ কি? ইয়াকিন এটা কোরআনের ভাষা। এটা কিসের ভাষা? কোরআনের ভাষা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে মউত শব্দের দ্বারাই মৃত্যুর বর্ণনা দিয়েছেন, আবার ইয়াকিন শব্দের দ্বারাও মৃত্যুর বর্ণনা দিয়েছেন। একটু কথা, এই শব্দটা নিয়ে দুইটা কথা আপনাদেরকে শোনাই। পবিত্র কোরআনুল কারীমে মউত শব্দের দ্বারাই মৃত্যুর বর্ণনা আছে, আবার ইয়াকিন শব্দের দ্বারাও মৃত্যুর বর্ণনা। আল্লাহর কোরআনে মউত শব্দও আছে, আবার ইয়াকিন শব্দও আছে। দোনোটার বাংলা তরজমাই হইল মৃত্যু। সুবহানাল্লাহ বাইদ দিয়া আরো জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। এটা আমার একটা বদ স্বভাব আর কি। আপনারা কইবেন একেবারে সেই আসর থেকে রাত্রের 10টা পর্যন্ত কোনো হুজুরে এতবার কওয়াইল না, এবারে শুরুটা করলো কিতা? আমি ওয়াজ করতারি না কথা না কইলে। এটা আমার দুর্বলতা, রাগ হইয়েন না। রাগ করছেন? একটু সুবহানাল্লাহ কইবেন নি? আরো জোরে কইবেন নি? আল্লাহর কোরআনুল কারীমে মউত শব্দ আল্লাহ পাক ইউজ করেছেন, আবার ইয়াকিন শব্দ ইউজ করেছেন। দুটোটার শব্দের বাংলা তরজমা হলো মউত। মউত শব্দ কোথায় আছে? এই মউত শব্দ কোথায় আছে আপনি আমি সবাই জানি। আল্লাহর কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার শুরু ভাগে রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। এই যে কোরআনের আয়াত সবার মুখস্থ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মা কথা কয় না, ওগুলো মুখস্থ না, এটা সবাই মুখস্থ করে ধুয়ে রাখছে। এই মউত মানে হলো সব মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সব মানুষকেই মরা লাগবে। তাইলে মউত শব্দের দ্বারা মৃত্যুর বর্ণনা পাইলাম। আবার ইয়াকিন শব্দের অর্থ জানি মউত। এটা কোরআনুল কারীমের
পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা ২৯ নম্বর পারা, সূরার নাম সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক আবার এই ইয়াকিন শব্দের দ্বারা এই মৃত্যুর বর্ণনা দিয়েছেন। বর্ণনাটা হলো এরকম, হাসরের কঠিন ময়দানে, শুরুতে আমি বলেছিলাম যে হাসরের কঠিন ময়দানে মানুষগুলো দুই দলে ভাগ হবে। কয় দলে? কথা মনে আসেনি? কথা দুনিয়াতে দলের শেষ নাই, কিন্তু মরার পরে মাত্র দুই দল, হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। জান্নাতি বান্দায় যখন জান্নাতে যাবে, জাহান্নামী বান্দায় যখন জাহান্নামে যাবে। জান্নাতি বান্দা জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে গেলা? কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? জাহান্নামী বান্দারা সেদিন জাহান্নামে যাওয়ার 4 কারণ বলবে। কয় কারণ? বলেন না কয় কারণ? 1 নাম্বার তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়ার হায়াতে মিসকিনকে আহার দেই নাই। 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দুষ্ট মানুষের সাথে তাল মিলাইয়া চলছিলাম। 4 নাম্বার ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বিশ্বাস করি নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এমন সময় ইয়াকিন আমাদের কাছে এসে গেছে, এমন সময় মৃত্যু আমাদের কাছে এসে গেছে। পড়েন নাউযুবিল্লাহ। তাইলে এখানে তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহর কোরআনের কোন আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা হয়, এটাকে তাফসীরের ভাষায় তাফসীরুল কোরআন বিল কোরআন বলে। বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইয়ারা আমার, পবিত্র কোরআনুল কারীমে মউত শব্দের দ্বারা মৃত্যুর ব্যবহার যেমন আছে, আবার ইয়াকিন শব্দের দ্বারা মৃত্যুর ব্যবহার আছে। আল্লাহ পাক এ কারণেই সূরা হিজরের শেষ আয়াতে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো তোমরা তোমাদের মালিক আল্লাহর। কতদিন ইবাদত করবি বান্দা? আমার আল্লাহ বলেন হায়াত আছে যতক্ষণ, জীবন আছে যতক্ষণ, তুমি ইবাদত করবে ততক্ষণ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক কথায় মউত তক, মৃত্যু পর্যন্ত ইবাদত করব কার? বলেন কার? আদেশটা করেছেন কে? এ কথা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন, কথা কি মোল্লার না আল্লাহর? মোল্লা নিয়া কি আছে? মা জোরে কয় না দাও। আল্লাহ নিয়া কি নাই? তাইলে মরণ পর্যন্ত ইবাদত করব আল্লাহর, এ কথাটা কি পৃথিবীর কোনো মুফতির নাকি আল্লাহর? কোনো পীরের না আল্লাহর? কোনো হুজুরের না আল্লাহর? কোনো বক্তার না আল্লাহর? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কোরআনের আয়াত থেকে আমরা জানলাম মরণ পর্যন্ত ইবাদত করব কার? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, এখন আরেকটা কথা, মৃত্যু পর্যন্ত ইবাদত করব এটা বুঝলাম, কিন্তু কখন মরণ আসবে কেউ জানেনি। কথা কয় না? কেউ জানেন কখন মরণ হইব? যে আমি আজকের মাহফিলে উপস্থিত হওয়ার কথা এশারের আগে আগে, কিন্তু আজকে দুপুর বেলায় আমার দাদি শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওনার জানাজার নামাজ হইছে মাগরিবের পরে। ওই জানাজার নামাজ শেষ করে তারপরে আপনাদের এখানে আসছি। আমি কি জানছি আজকে আমার দাদি শাশুড়ি মারা যাবে? কেউ জানে না, কেউ জানে না। প্রিয় ভাই, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় প্রথমে দাদা আসলো, পরে বাবা আসলো, পরে আমি আসলাম, পরে আমার সন্তান আসলো। কিন্তু যাওয়ার ক্ষেত্রে বহুত এমন দেখেছি, বহু পিতার কাঁধে তার সন্তানের লাশ। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? দাদা জিন্দা আছে নাতি কবরে, মা বেঁচে আছে কন্যা কবরে, বড় ভাই দুনিয়াতে আছেন, ছোট ভাই কবরে চলে গেছে, আছে না নাই? কারণ যাবে সবাই, কেউ দুনিয়াতে থাকবে না। কেউ একদিন আগে যাবে, কেউ পরে যাবে, 1 সপ্তাহ আগে অথবা পরে, 1 মাস আগে অথবা পরে, 1 বছর আগে অথবা পরে,
যাব সবাই। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, সবাই অস্থায়ী, জগতের অস্থায়ী বাসিন্দা। একমাত্র স্থায়ী হলেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক বলে, বান্দা মৃত্যু পর্যন্ত ইবাদত করবি আমি আল্লাহর, কিন্তু কখন মরণ আসবে তুমি জানো না, কখন মৃত্যু তোমার দরওয়াজায় দাঁড়াবে পৃথিবীর কোনো হুজুর বলতে পারে না, পৃথিবীর কোনো পীর বলতে পারে না, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারে না, পৃথিবীর কোনো ওলি আল্লাহ বলতে পারে না। এমন কি আল্লাহ পাক এই খবরটা পৃথিবীর কোন নবী রাসূলদের কেউ জানান নাই, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর কি কইলেন, নবীরাও জানে না? না, নবীদেরকে আল্লাহ পাক জানান নাই। তার মানে এই মৃত্যুর খবর নবীরা না জানার কারণে নবীদের দাম কমে গেছে মনে হয়। মা কথা কয় না? প্রিয় ভাই, সহজ করে বোঝেন, আপনার ব্যক্তিগত কিছু বিষয় আছে, আপনার এমন কিছু প্রাইভেসি আছে যে জিনিসগুলো আপনি আরেকজনের সাথে শেয়ার করেন না। আপনার সবচেয়ে কাছের হলো আপনার বিবি। এমনও কিছু কাজ আর কর্ম আছে, বউর লোক কন্যা আছে না নাই? বিবি হঠাৎ করে শোনে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, এক ছাদের নিচে তোমার সাথে এতটা বছর বসবাস করি, ও মা এই কামটা করলা, আমারেও হনাইলা না, তুমি কেমন মানুষ? আছে না নাই? বন্ধু বন্ধুর সাথে বছর বছর একসাথে পড়ালেখা কইরা, একই কোম্পানিতে জব কইরা, একই হোস্টেলে ঘুমাইয়া, পাশাপাশি সিট থাকার পরেও বন্ধু বন্ধুর ভিতরের খবর জানে না, এমন অবস্থা আসেনি? সেম আল্লাহ পাক নিজের জন্য এমন কিছু ইলম খাস করেছেন যে ইলমটা পৃথিবীর কোন নবী রাসূলদের কেউ জানতে দেন নাই, বলেন সুবহানাল্লাহ। যেই খবরটা নবীরা জানে না, এই খবরটা আপনার পীরে জানে। যেই খবর নবী জানে না, ওই খবর বুঝি আপনার ইমামে জানে? না না না, আল্লাহ পাক বললেন ইবাদত করো আল্লাহর। কতদিন করবা? মওত তক করবা। কোন মালা মরবা আমি জানি না, আপনিও জানেন না, পীর মাশেক জানে না, বক্তা ওলি কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর এই খবর কোনো মানুষের জানা নাই, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, এই মরণের খবর যদি জানা থাকতো তাহলে হঠাৎ মানুষ মরে যেত না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে শুধু অসুস্থ মানুষই মারা যায় না, শুধু রোগী মানুষই মারা যায় না, বহু সুস্থ মানুষও মারা যায়, বলেন ঠিক কিনা? হঠাৎ করে শ্রীনিবাস এই মসজিদের মাইক দিয়ে আলান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আলান করে দেয়, এলাকার অমুকের সন্তান অমুক গত রাত্রে এতটার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল 10টায় মসজিদের মাঠে এতটার সময় অনুষ্ঠিত হবে। এই রকম এলান এলাকার মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব প্রচার করে কি করে না? এই প্রচার শোনার পরে মানুষ আশ্চর্য হয়ে যায়, কিরে অমুক মরে গেল, আরে 2 দিন আগে হতো ফদ্দর বাজার বিশ্বর সুন্দর মিজেন একসাথে নাস্তা করছি, মরে গেল। আরে ভালো মানুষই তো আসিল, সুস্থই তো আসিল, এ ভালো মানুষ মরে যা। বলেন এমন বলে কি বলি না? কে জানে? আরে বলেন না, এটা কে জানে? পৃথিবীর কোনো মানুষের জানা নাই। কুমিল্লার মানুষ, তুমি আমি জানি না কখন তোমার আমার এ আলান চলে আসবে। এখন সুস্থ আছি, কখন জানি মসজিদের মুয়াজ্জিন তোমার আমার নাম মসজিদের মাইক দিয়ে প্রচার করে দেয়, অমুক আর দুনিয়াতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যুর এলান সকলের জন্যই একদিন না একদিন আসবে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক নেই? জোরে বলেন না ঠিক কিনা? তাহলে বলেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে।
তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আওয়াজ করে বলেন ঠিক কি নাম? আমার মালিক ডাক দিয়া বলে, এ পৃথিবীর মানুষ, তুমি জানো না কোন দিন আমি মালাকুল মাউত আজরাইল তোমার দরজায় পাঠাবো। আমার আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, যখন আদেশ আসবে এক সেকেন্ড আগেও যাইতে পারবা না, একটা সেকেন্ড পরেও যাইতে পারবা না। যখন ওই আজরাইল আসবে তখনই তোমাকে ধরে নিয়ে যাবে। কথাটা কার? বলেন কথাটা কার? আল্লাহ যে বললেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো তোমাদের রব আল্লাহর মউত পর্যন্ত করো ইবাদত। কখন মরণ আসবে কেউ জানে না, কোনো পীর জানে না, কোনো মাশায়েখ জানে না, কোনো হুজুর জানে না, কোনো দরবারের খাদেম জানে না, কোনো ইমাম জানে না, কোনো মুফতি মুহাদ্দিস জানে না।